পূর্বাচল জেকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগে সপ্তম বার্ষিকী 2 দিন ব্যাপী মহা ইসলামী সম্মেলনের সুযোগ্য সভাপতি, সম্মানিত পরিচালক, আজকের মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, ফোদারায়ে ইদাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আপনারা যারা উপবিষ্ট, সামনে আমার বোনেরা যারা পর্দার আড়ালে, কচি কাচারা, সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। তার আগে একটি অনুরোধ, যারা বাইরে এখনো ঘোরাফেরা করছেন, অনুরোধ করব স্বেচ্ছাসেবীদেরকে তাদেরকে মঞ্চের সামনে পাঠিয়ে দেওয়ার জন্যে। এছাড়া আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা সামনে চলে আসুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, তওবা ও ইস্তেগফার। তওবা ও ইস্তেগফার প্রতিটি মানবের জীবনে প্রতিনিয়ত থাকা অতীব প্রয়োজন। নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন ইদাম, আইম্মায়ে কিরাম, সালাফে সালিহিন, যত আল্লাহর ওয়ালি আউলিয়া সকলেই এই তওবা ইস্তেগফার করতেন। তাহলে আমাদের তওবা ইস্তেগফার করতে হবে কিনা বলেন? কি বলেন আপনারা? প্রয়োজন। কারণ আমরা যে কত পাপের সাগরে ডুবে আছি, কত অন্যায় অবিচারে জড়িত আছি, আমাদের তো তওবা ইস্তেগফার আরো বেশি করে দরকার। আপনারা কি কাঁদতে জানেন? কাঁদতে পারেন আপনারা? আমরা এখন কাঁদি কিছু না পেলে দুনিয়ার, আমরা কাঁদি দুনিয়ার শাস্তি পেলে, আমরা কাঁদি দুনিয়ার কাউকে হারালে, আমরা কাঁদি, আমরা আফসোস করি এই পার্থিব জীবনের কিছু যদি আমরা বঞ্চিত হই। কিন্তু আমরা আল্লাহকে হারালে, রাসূলকে হারালে, রোজ কিয়ামতে জান্নাত হারালে, আল্লাহর নবী রাসূলগণ, আল্লাহর মুমিন বান্দা ফেরেশতা শাফাত হারালে, এই ভয়ে আমরা কাঁদি না। আজ আমাদের অন্তর এত শক্ত হয়ে গেছে, থুম্মা কাসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আমাদের পাথরের মতো, বরং পাথরের চাইতো বেশি শক্ত হয়ে গেছে অন্তরগুলো। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর ফেটে পানি বের হয়, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কারণ আমরা এতই অন্তর শক্ত হয়েছে, আল্লাহর ভয়ে কাঁদি না, কবরের ভয়ে কাঁদি না, জাহান্নামের ভয়ে কাঁদি না, জান্নাত হারানোর ভয়ে কাঁদি না, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়া হারানোর আমরা কাঁদি না। চলুন তওবা ইস্তেগফার নিয়ে এই স্বল্প টাইমে আমরা কিছু মৌলিক কথাবার্তা শিখি, কিছু কথা আমরা শিখি। প্রথমত, তওবা এবং ইস্তেগফারের অর্থ কি? তওবার অর্থ 3টা অর্থ হয়। তওবার কয়টা অর্থ? একটা হলো ফিরে আসা, একটা হলো কি ডিলেট হয়ে যাওয়া, ডিলেট করে দেওয়া, একটা কি লজ্জিত হওয়া। 3টাই কোরআনুল কারীম এসেছে। তাহলে তওবা অর্থ ফিরে আসা। আমি সিরাতে মুস্তাকিম ছেড়ে, জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে গিয়েছিলাম, আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথ ধরেছিলাম। আমি রাব্বানি দিন ছেড়ে শয়তানি দিনের পথে গিয়েছিলাম। তাওহীদ ছেড়ে শিরকে, ঈমান ছেড়ে কুফরে, সুন্নাত ছেড়ে বিদআতে, ভালো ছেড়ে মন্দে, আল্লাহর সন্তুষ্টি না অর্জন করে শয়তানের সন্তুষ্টি অর্জন করে আমি
মূল পথ জান্নাতের হাইওয়ে সিরাতে মুস্তাকিম ছেড়ে ডানে বামে গিয়েছিলাম, ফিরে আসতে হবে তওবা অর্থ। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে, এই ফিরে আসাটা যেমন অন্তর দিয়ে হবে, মুখ দিয়ে হবে, বডি দিয়ে হবে। কয়টা জিনিস বলবেন? তওবা তওবা হবে না, তওবাটা অন্তর দিয়ে হতে হবে। ফিরে আসাটা মন দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, তিনটা জিনিস দিয়ে যখন ফিরে আসবেন তখন হবে তওবা, তার আগে তওবা হবে না। আরেকটা তওবা মানে কি? ক্ষমা করে দেওয়া। তাহলে ফিরে আসা দায়িত্বটা আমার আপনার। ডিলেট করে দেওয়া তওবার অর্থ মিটিয়ে দেওয়া, এটা আল্লাহর কাজ। ফিরে আসলে উনি কি করবেন? ডিলেট করে দিবেন, বরং আরো কিছু দিবেন। আর 3 নাম্বার কি? লজ্জিত হওয়া, এটাও আমাদের কাজ। তওবা মানে কি জানলাম আমরা? ফিরে আসা, ডিলেট হয়ে যাওয়া, লজ্জিত হওয়া। এই তিনটাই তওবার মধ্যে আছে। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাইবেন? পীর বাবার কাছে, হুজুর বাবার কাছে? কার কাছে? রাসূলের কাছে ক্ষমা চাইবেন। মদিনায় গিয়ে কিছু লোককে দেখেছি বলে, ইয়া রাসূল আল্লাহ, আমারে ক্ষমা করে দাও। এই কাজটা করলে ক্ষমা হবে না, আরো পাপ বেড়ে যাবে। শিরিক এটা, নাউযুবিল্লাহ। কারণ ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া মহান রব্বুল আলামিনের কাছে। তওবা মানে ফিরে আসা, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। 2 নাম্বার যে বিষয়টা আমরা জানবো, এই তওবার ইস্তিগফারের হুকুমটা কি? এটা কি আপনার ইচ্ছাধীন? এটা কি সুন্নত, নফল, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ? তওবা করা ফরজ। তওবা করো কি? ফরজে আইন। আপনার তওবা হুজুর কেবলা করলে হবে না। আমরা অনেক সময় করি কি? হুজুর দিয়ে পার করে নি, নামাজের পরে হুজুর দোয়া করলে পার হয়ে যাব, সম্মেলনে এখানে দোয়া করলে পার হয়ে যাব। না, নিজেরটা নিজেই করতে হবে। নিজের তওবা ইস্তিগফার নিজেকেই করতে হবে। এবং সমস্ত পাপ থেকে তওবা করা যেমন ফরজ, ফাওরান পাপ করার পরে সাথে সাথে তওবা করাটাও ফরজ। পাপ করতে আছেন, এখন যৌবন কাল, এখনো সময় হয় নাই, এখনো তওবা ঠিক রাখতে পারবো না, এমনটা ভাবলে হবে না। তওবা করা যেমন ফরজ, সাথে সাথে তওবা করাটাও ফরজ। এটা কি বুঝে আসছে আমাদের? তাহলে ভাববেন না যে তওবাটা পরে করব, পরে পরে, বা এখনো বয়স হয় নাই, বুড়ো হই, হজ করি, এক পা কবরে যাক, লাঠি একখান ধরি। না, যৌবনে হোক আর বুড়ো হোক আর যখনই হোক, তওবা সাথে সাথে করাটাও ফরজ। 3 নাম্বার বিষয়টা আমরা জানব, তওবার প্রকার। তওবা 2 প্রকার। প্রথমত, একটা তওবা বিশেষ তওবা, একটা কি আম তওবা, একটা খাস তওবা, একটা বিশেষ তওবা। খাস মানে কোন একটা নির্দিষ্ট পাপ থেকে আপনি তওবা করছেন, তবে ওই পাপ একটা ছেড়ে অনুরূপ পাপ আরেকটা করছেন, তওবা হবে না। যেমন ধরেন একজন ব্যভিচার করছে একজন নারীর সাথে, তওবা করলে এর সাথে আর ব্যভিচার করব না, কিন্তু আরেকজন নারীর সঙ্গে সে ব্যভিচার করে, তওবা করলে তওবা হবে? হবে না। হ্যাঁ, তবে মনে করেন একজন সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে, মিথ্যা বলা থেকে, গীবত থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বিদআত থেকে তওবা করছে, পক্ষান্তর হয়তো অন্য একটা হয়তো বিড়ি খাচ্ছে, ওটা ভিন্ন পাপ। তাহলে এই ধরনের একটা পাপের তওবা করছে, আর একটা হয়তো এখনো করতে পারছে না, তবু আল্লাহ তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। তবে তওবা নাসুহা, যেটা ফুল সমস্ত জীবনের সব পাপ থেকে তওবা করা। তাহলে আমরা বুঝতে পারলাম তওবাটা কোনো খাস পাপ থেকে হতে পারে,
এবং সমস্ত পাপ থেকে হতে পারে। 4 নাম্বার যে বিষয়টা আমরা জানবো সেটা হলো এই তওবাটা একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ, একটা মানুষের আল্লাহর হক থেকে তওবা করা। আপনি নামাজ পড়েন নাই, হিজাব করেন নাই, মিথ্যা বলেছেন, চুরি করেছেন, জুলুম করেছেন, আপনি বেপর্দা চলেছেন, বেহায়া বেলিল্লাপনা চলেছেন, মদ পান করেছেন, ব্যভিচার করেছে, চুরি করেছে, যে কোনো ধরনের পাপ। আল্লাহর হক, যেখানে আল্লাহর হক রয়েছে, আল্লাহর হকটা আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে। আর যদি মানুষের হক হয়, হুকুকুল ইবাদ হয়, তাহলে মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে। স্ত্রীর প্রতি জুলুম করেছেন, আপনি শিক্ষকতায় ফাঁকিবাজি করেছেন, ইমামতে ফাঁকিবাজি করেছেন, খতিব খুতবায় ফাঁকিবাজি করেছেন, আপনি মেম্বার, চেয়ারম্যান, যেখানে আপনি মানুষের সাথে কোনো ধরনের তার হক নিয়ে ছিনিমিনি করেছেন, তাহলে আপনাকে সেই জন্যে মানুষের কাছেই তওবা করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। বন্ধুগণ, তওবা এবং ইস্তেগফার বিষয়টা আমরা মনে করি শুধুমাত্র পাপ করলেই তওবা করতে হয়, নেকির কাজ করলে তওবা ইস্তেগফার করতে হয় না। এটা একটা ভুল ধারণা। এই জন্যে তওবার আরেকটা ভাগ হলো পাপ করে যেমন তওবা করা, আরেকটা কি নেকির কাজ করেও তওবা করা, ক্ষমা চাওয়া। এটা একটু বোঝার দরকার, ভালো করে খেয়াল করেন। আমরা মনে করি শুধু পাপের কাজ করলে তওবা করতে হবে, হজ করলে, ওমরা করলে, নামাজ পড়লে, জিকির আজকার করলে, দাওয়াত তাবলীগ করলে আমার তওবা ইস্তেগফারের কি দরকার? না, এখানেও আপনার তওবা ইস্তেগফার দরকার আছে। বিষয়টা একটু বুঝেন, তাহলেই বুঝে আসবে ইনশাআল্লাহ। পাপের কাজ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, চুগলখড়ি, সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, ধোঁকাবাজি, বহু ধরনের যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে, এই কবিরা গুনাহগুলো তওবা ছাড়া ডিলিট হয় না। সগীরা গুনাহগুলো নেকি করলে ডিলিট হয়ে যায়। ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, নেকি পাপ ডিলিট করে, যেগুলি ছোট ছোট পাপ। কিন্তু বড় পাপ যেগুলো, বড় পাপ কাকে বলে? যেই পাপ করলে আখেরাতে আগুন দিয়ে জাহান্নামের কথা আছে, শাস্তির কথা আছে, ডান্ডা পিটানির কথা আছে, জেল হাজতে দেওয়ার কথা আছে, দণ্ডবিধি রয়েছে, হাত কেটে দাও, সংসার করে দাও, দৌড়া মারো, যে সমস্ত পাপে আযাব ও শাস্তির কথা, ধমকির কথা, ওয়াইদের কথা, এই পাপগুলিকে বলা হয় কবিরা গুনাহ, বড় গুনাহ। তাহলে পাপের কাজ করলে তো আপনি তওবা করবেন, পাপের কাজ করলে তওবা করবেন, এটা আমরা জানি। কেন তওবা করবেন? কারণ আপনি আল্লাহর নিষেধকে কি বলে, আদেশকে লঙ্ঘন করেছেন। এবার যদি আল্লাহর আদেশ পালন করেন নাই, সেটাও তো পাপ। আমাদের খেয়াল করেন, দেখি দেখতেছেন আপনারা, খেয়াল করেন, এত কাছে আর দেখা দরকার নেই, যারা দূরে তারা দেখবে। ভালো কাজ ছাড়লে পাপ হয়, আর পাপের কাজ কি, খারাপ কাজ করলে পাপ হয়। কি বলেছি বলেন দেখি আপনারা? ভালো কাজ ছাড়াও পাপ, আর পাপের খারাপ কাজ করাটাও পাপ। ভালো কাজ করেন নাই, পাপ হয়েছে, সেজন্যে তওবা ইস্তেগফার করতে হবে। মন্দ কাজ করে ফেলেছেন, সেজন্য তওবা ইস্তেগফার করতে হবে। আচ্ছা, হজ করেছেন, ফুলফিল হজ, রোজা রেখেছেন, ফুলফিল, নামাজ পড়েছেন, তবু তওবা করতে হবে। কেন সেটা পরে বলছি। তাহলে আপনি পাপ করেছেন, পাপ করার কারণে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবা আগে না ইস্তেগফার আগে? 8টি মাসালা। আগে ফিরে আসবেন, তারপরে বলুন আল্লাহ ক্ষমা করো,
নাকি বলবেন আগে ক্ষমা করো আল্লাহ তারপরে ফিরে আসবেন? কোনটা আগে বলেন? কোনটা আগে? ফিরে আসা আগে, এরপরে ক্ষমা চাওয়া? আগে ক্ষমা চেয়ে তারপর ফিরে আসা? দুইটাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তোবার কথা আগে বলছেন, পরে ক্ষমার কথা বলছেন। কোথাও ক্ষমার কথা আগে বলছেন, তোবার কথা পরে বলছেন। দুইটাই। তবে ফিরে এসে তারপরে চাইলে আল্লাহ বুঝবে না, বান্দা এসেই তো গেছে, প্রমাণ করে ফেলেছেন, এখন ক্ষমা চাওয়াটা বেশি উপযুক্ত হবে। তবে কেউ ক্ষমা চাচ্ছে এবং সে ফিরে আসবে, এটাও চলে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, তওবা এবং ইস্তেগফার যে কোনো পাপ, আজ আমাদের মাঝে কোন বড় পাপটা নাই বলেন তো? সব ধরনের বড় পাপে আজ মানুষ লিপ্ত। তবে তওবা ইস্তেগফার মানুষ যেন ভুলেই গিয়েছে। বাবা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, ঠিক না? ক্ষমা চেয়েছিলেন, এরপরে জান্নাত পৌঁছছেন না পৌঁছছেন নাই? তাহলে বাবা আদম আমাদের জন্য মডেল। ভুল করেছিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম ভুল করে ফেলেছিলেন, তওবা করেছেন, আল্লাহ কবুল করে জান্নাতের রাস্তা ধরে পৌঁছে গেছেন। আমাদের তাহলে কাজ হলো কি? ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তওবা ইস্তেগফার করতে হবে, ফিরে আসতে হবে, ক্ষমা চাইতে হবে। ইবলিস শয়তান ভুল করেছিল, করেছিল না করে নাই? তওবা করেছে, ক্ষমা চেয়েছে, জান্নাতের পথ ধরেছে না। তো যারা তওবা করে, যারা ক্ষমা চায়, এরা নবী রাসূল গুণের দলভুক্ত, এরা নেককার পরহেজগারদের দলভুক্ত। সালাফে সালিহিন, যত সালিহিন মুহাদ্দিস, সাহাবা ইকরাম, তাবিঈ ইজম, তাবি আইম্মা, মুহাদ্দিসিন, ফুকাহা যত আছে, সবাই ভুল করে না এমন খুব কম। তাহলে ভুল হতেই পারে, ভুল হওয়াটা অন্যায়। খেয়াল করেন, ভুল করাটা অন্যায়। তবে এর চাইতে বড় অন্যায় ভুল স্বীকার না করা। এর চাইতে বড় আরো অন্যায় ভুল স্বীকার করার পরে তওবা ইস্তেগফার না করা। তিনটে আমাদের মাঝে আছে, আছে না? ভুল করেছে, বুঝতেও পারে না যে ভুল করেছে। কয় ওর সামনে আমি বলতে পারবো, মানে সামনে বললে গীবত হবে না মনে করছে। আরে আসলেই তো এটা করে, আর আসলে করলে তো গীবত হয়, না হলে তো তহমত হয়। তহমত তো আরো জঘন্য পাপ। এই জন্য বন্ধুরা, আজ আমাদের মাঝে তওবা কেন করতে পারি না সেই বিষয়টা আমি আসতেছি, কিন্তু তার আগে আমি বলবো বন্ধুগণ, তওবা ইস্তেগফার করালে আপনার যে আসল বাড়ি কোথায় বলেন তো? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে। এই জান্নাত থেকে বের হওয়ার কারণ হলো পাপ। তাই আসল বাড়িতে পৌঁছতে বাধা হলো কি? আমাদের পাপ। আর পৌঁছার জন্য রাস্তা সুগম। ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতমুসিল লাইল। রাত্রির পাপীদের জন্য আল্লাহ দিনের বেলা তার হাত বাড়িয়ে দেন, আসো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিই। দিনের বেলা যারা পাপ করেছে তাদের জন্য রাত্রিবেলা তার হাত প্রসারিত রাখতে থাকে, আসো বান্দা ক্ষমা চাও। তাহলে বন্ধুরা, আমাদের আসল বাড়ি থেকে আমরা বের হয়েছি পাপ করার কারণে, কিন্তু পৌঁছে যাওয়ার রাস্তাটা আল্লাহ আমাদের জন্য সুগম রেখেছেন এবং সুযোগটাও দিয়েছেন, তওবা করো, ইস্তেগফার করো, ফিরে আসো, রাস্তা ওপেন আছে, ক্লোজ করে দেওয়া হয় নাই। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা দয়া। তাওয়াব তিনি, তিনি আল গফফার, তিনি আল গফুর, তিনি আর রহমান, তিনি আর রহিম। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে, আমি পরে আসতেছি, আমরা জান্নাতের পথ ধরতে পারবো, পৌঁছতেও পারবো। যারা ভুল স্বীকার করে না, যারা ভুল স্বীকার করে তওবা ইস্তেগফার করে না, তারা হলো ইবলিস শয়তানের গ্রুপ। কার গ্রুপ? অনেকে আছে, না 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 ভুল করি নাই, না আমার না, ও জন্য ফেরেশতা ভুল করেই না। কিছু আছে মানুষ, এরা
ভাবে মনে হয় বুঝি এরা ফেরেশতা মানুষ, ফেরেশতা, ভুল করে না এরা। ভুল কার জীবনে নাই বন্ধুরা? সবার জীবনে ভুল রয়েছে। তাহলে আবার রিপিট করি, ভুল করা অন্যায়, বলেন বলেন না? এর চেয়ে বড় অন্যায় কি? ভুল স্বীকার না করা। এর চেয়ে বড় অন্যায় কি? তওবা ইস্তেগফার না করা। এই অন্যের মাঝে কি আমরা থাকতে চাই? না। আজকে আমাদের পূর্বাচল জেকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগের আয়োজনে আমরা যদি আজকে তওবা ইস্তেগফার করে যেতে পারি, তাহলে আজকে আমাদের এই মহাসম্মেলন সার্থক হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের উপস্থিতি হওয়া সার্থক হবে। যারা এত আয়োজন করে, অর্থ দিয়ে, সময় দিয়ে, সবকিছু দিয়ে আয়োজন করেছেন, তারাও সার্থক হবে ইনশাআল্লাহ। এজন্য বন্ধুরা, আমরা ইবলিস শয়তানের গ্রুপে হতে চাই না। কি বলেন? আমরা বাবা আদমের সন্তান, আদমের আরিস গ্রুপেই থাকতে চাই। আমরা তওবা করে, ইস্তেগফার করে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখন যে কথাটা বলবো, যে এই তওবা এবং ইস্তেগফার, বলছিলাম একটা পাপ থেকে তওবা ইস্তেগফার করা। পাপ করে ফেলেছেন, এর জন্য বেশ কিছু শর্ত আছে। শর্তগুলো খেয়াল করেন। 1 নম্বর শর্ত, এই তওবা এবং ইস্তেগফারটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, ইখলাসের সাথে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তওবাটা একটা ইবাদত, ফিরে আসা এবং ক্ষমা চাওয়া একটা কি? মহা ইবাদত। এই ইবাদত সবার সৌভাগ্য হয় না। হয়তো আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, সিয়াম করতে পারেন, দান খয়রাত করতে পারেন, আপনি অনেক ভালো কিছু করেন, কিন্তু পাপ করে তওবা করতে পারেন না। এটা কিন্তু বড় একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অভিশাপ। তওবা সবার ভাগ্যে জুটে না। তওবা ইস্তেগফার মুমিন মুসলমানদের ভাগ্যে জুটে। এই জন্যে ইখলাসের সাথে মানুষ দেখানো তওবা না, তওবা তওবা তওবা। মানুষ যখন দেখে সমাজ তাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করছে, তখন বলে আমি তওবা করলাম, তওবা আমি আর কোনোদিন করব না। এই তওবা হবে না। এটা আল্লাহকে খুশি করার জন্যই হতে হবে। 2 নম্বর শর্ত, যেটা পাস্ট হয়ে গেছে, অতীত, পাপ করে ফেলেছেন, অতীতের জন্যে লজ্জিত হতে হবে, অনুশোচনা, অনুতপ্ত হতে হবে, নিজের মধ্যে গ্লানি হতে হবে। জেনা করে ফেলেছে, রাসূলের কাছে এসে হাজির হয়ে, তাহির ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করুন, পবিত্র করুন। আর তার মনের ভিতরে কি গ্লানি! এই দুনিয়ায় মানুষ আমাকে দেখবে আমি ব্যভিচারিণী, আমি ব্যভিচার, যাই আসে না, কিয়ামতের ময়দানে ব্যভিচারের পাপ নিয়ে আমি উঠতে রাজি না। আল্লাহকে খুশি করার জন্যে মানুষ তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলবে, আরে কি করে কি করে, বলবে না লোকটা কি করতেছে, কিন্তু আল্লাহর কাছে আমি কিভাবে বাঁচব? এই জন্য বন্ধুরা, অতীতের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, গ্লানি, কেন করছি। স্বামী স্ত্রী মাঝে মাঝে গন্ডগোল হয় না? হয় না? হয়। যখন রাগ থেমে যায় তখন কি করে? দুইজনে বলে ও আগে ক্ষমা চাক, ও বলে ও ক্ষমা চাক। এই করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখা যায় পেজ ফার্স্ট যে আল্লাহর বেশি প্রিয়, সেই বলে আমারে ক্ষমা করে দাও। আমাদের সমাজে একটা নিয়ম আছে, কই স্বামীরা ক্ষমা চাইবে না, বউদেরকেই কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। এটা একটা ভুল ধারণা। যে অন্যায় করেছে সেই ক্ষমা চাইবে। তাহলে আল্লাহর কাছে আপনি অতীতের জন্য লজ্জিত হবেন, উত্তপ্ত হবেন। 3 নম্বর শর্ত, বর্তমান প্রেজেন্ট এই পাপের কাজটাকে ত্যাগ করতে হবে। পাপ কন্টিনিউ করবেন আর তওবা করবেন, তওবা আল্লাহ কবুল করবেন না। বিড়ি খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমারে তুমি মাফ করো, হবে না। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, চোখের জেনা, ফেসবুকে, টুইটারে, সোশ্যাল মিডিয়াতে সর্বক্ষণ জেনা,
চোখের মুখে হাতে চলতেছে, আপনি বলছেন আমি জেনা থেকে ক্ষমা করো, হবে না। বাড়ির মধ্যে আপনার ডিশ অ্যান্টিনা দিয়ে সিরিজ দেখবেন ইন্ডিয়ান, আর অথবা করোনাটাকে ভাঙতে হবে, জুয়া খেলার ভাঙতে হবে, দাবা খেলা ভাঙতে হবে। যারা মোবাইলটাকে সঠিক ব্যবহার করতে পারেন না, ভাঙা তারপর তওবা করতে হবে, রাইখা তওবা করলে হবে না। নামাজ পড়ছিলেন না, শুরু করে তওবা করেন। বেপর্দায় চলছিলেন, পর্দা করে তওবা করেন। পাপ ছাড়তে হবে। সুদ খাচ্ছিলেন, ছাড়েন। গীবাত করছিলেন, ছাড়েন আগে। চুগলখড়ি করছিলেন, জুলম অত্যাচার করছেন, বেহায়া বেরিল্লাপনা করছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, অন্যায় বিচার করেছেন, আগে এই পাপের কাজটা বন্ধ করতে হবে। ভালো কাজ করছিলেন না, শুরু করে তওবা। পাপের কাজ করছিলেন, বন্ধ করে তওবা। কারণ ভালো কাজ ছাড়াও পাপ, আর পাপের কাজ করাটাও পাপ, অন্যায় কাজ করাটাও পাপ। এই জন্য বন্ধুরা, আমাদেরকে তওবা আল্লাহর কাছে কবুল করানোর জন্যে পাপের কাজটা ছেড়ে দিতে হবে। আমাদের কেউ কি এমন আছেন যে পাপ করি না? হাত উঠাবেন যে না আমি পাপ করি না। কেউ আছেন এমন? বলতে পারেন বুকে হাত দিয়ে যে না আমি পাপ করি না। অনেক কঠিন, কঠিন না? অনেক কঠিন। তাহলে তওবা ইস্তিগফার আমার জন্য, আপনার জন্য ফরজ করতেই হবে। 4 নম্বর শর্ত, ভবিষ্যতের জন্যে, মুস্তাকবাল ফিউচারের জন্যে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে। আমি কোনোভাবেই এই পাপ আর করিব না। নামাজ শুরু করলাম, জিন্দেগিতে আর ছাড়ব না। ফজরের নামাজ আজকে কয়জন পড়েছেন হিসাব নিলে আমার মনে হয় বোঝা যাবে। ফজরের নামাজ জামাতে কয়জন পড়েছেন? হাত উঠাতে বলি নাই তো, না না হাত উঠাতে বলি নাই, কারণ লজ্জা দিতে চাই না যারা আমরা পড়তে পারি নাই তাদেরকে। ফজর নামাজ জামাতে পড়তে পারেন নাই, অন্যায় হয় নাই? এমনকি জুমার নামাজও পড়ে না। তাহলে বন্ধুরা, আমরা ভালো কাজ ছেড়ে দিচ্ছি, সেজন্য তওবা করতে হবে। পাপের কাজ করছি, সেজন্য তওবা করতে হবে। তার মধ্যে বললাম আপনাকে ওয়াদা করতে হবে, দ্বিতীয়বার আমি এই পাপ আর করিব না। এইভাবে প্রতিজ্ঞা, ওয়াদা করতে হবে আল্লাহর সাথে কঠিন ভাবে, হে আল্লাহ এই পাপ আপনার কোনদিন করব না। আমাদের মাঝে আজ বড় পাপগুলি করে, ছোট পাপ তো ডাল ভাত, কবিরা গুনাহগুলো কেন যেন পাকা কলা ভাঙো আর খাও। আজ আমাদের পাপের কোনো, এই জন্যে পাপ এত জঘন্য জিনিস। সালাফরা বলতেন পাপের যদি দুর্গন্ধ থাকতো, পাপের যদি দুর্গন্ধ থাকতো, যেইভাবে পাপ চলছে এই দুনিয়া বসবাসের যোগ্য হতো না। কিন্তু মহানব্বুল আলামিন পাপের কোনো দুর্গন্ধ দেন নাই। না হলে আপনার এই পাপের গন্ধে আপনি অস্থির হয়ে যেতেন। আল্লাহ দয়া করছেন, ঢেকে রেখেছেন। এই জন্য ওয়াদা করতে হবে আমি আর কোন এই পাপটা করব না। 5 নম্বর শর্ত, আপনার কিয়ামত শুরু হওয়ার আগে তওবা করতে হবে। ছোট কিয়ামত, গড়গড়া আসার আগে। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতা আবদি মা লাম ইউগারগির। গড়গড়া যখন আসছে, একেবারে মুমূর্ষ অবস্থা, তখন বলবেন আল্লাহ তওবা তওবা, কাজ হবে না। সুস্থ সজ্ঞান থাকতে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ঠিক মৃত্যুর মুখে যখন যাচ্ছেন, তখন আল্লাহ তওবা কবুল করবেন না। আর কেউ কি জানেন কখন মরবেন? সেদিন আমার এক ছাত্র ফোন দিয়েছে, মেঘনা পার হয়ে, কি জায়গাটার নাম, দাউদকান্দি, হামদার্দ ইউনিভার্সিটি দেখছেন, ওইখানের পাশে বাড়ি। কলেজে পড়ে। আর বন্ধু বলছে চল মোটরসাইকেল কিনবো। ও খুশি, চল নতুন মোটরসাইকেল। মোটরসাইকেলটা কিনে দুইজনে উঠছে, 10 হাত যায় নাই। এই আমার ছাত্র ছেলেটা ওখানে শেষ। দেখতেই পাচ্ছেন দৈনিক
মৃত্যু কাউকে কয়ে বলে আসবে? আপনি কি জানেন যে আমার দাড়ি কাঁচা আছে, চুল কাঁচা আছে, বয়স কম আছে, তা আমার মৃত্যুটা পরে হবে, আর যাদের দাড়ি পাকা এর আগে মরে যাবে? কি যুবকরা নিশ্চিত আছে? নাই বন্ধুরা। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে কখন যে মৃত্যু চলে আসবে, আপনি এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। এই মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কখন মৃত্যু আসবে আপনি জানেন না। তাহলে বন্ধুরা, আপনি এই তওবা দ্রুত করার চেষ্টা করবেন। আপনার কখন মৃত্যু আসে জানেন না। গড়গড়া এসে গেলে কবুল হবে না। 6 নম্বর শর্ত, এই তওবা করতে হবে বড় কিয়ামত আসার আগে। সূর্য এখন পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ওঠার আগে হতে হবে। 7 নম্বর শর্ত হচ্ছে এই তওবাটা মানুষের হক যদি হয় তার সঙ্গে সমাধান করে নিতে হবে। আজ আমাদের ছাগল, বকরি আর মুরগি নিয়া, জায়গা জমি নিয়া আর ছোটখাটো বিষয় নিয়ে আত্মীয়তার সাথে, প্রতিবেশীদের সাথে আমাদের লেনদেনে বাবা তার মেয়েকে ঠকাচ্ছে, স্বামী তার স্ত্রীকে, ছেলে তার মাকে, ভাই ভাইকে, বোন বোনকে। সেদিন আমার কাছে এসেছে একটা পারিবারিক এই ভাগ বন্টনের, মানতে রাজি না, নামাজ পড়ে, 5 ওয়াক্ত হজ করেছে, কোরআন তেলাওয়াত করে, সবই করে, বোনের ভাগ দিতে রাজি না। চিন্তা করছেন? আজ আমরা প্রতিনিয়ত, আপনি রাস্তায় চলতেছেন, এই যে গাড়ি ঘোড়াগুলি চলে, এই গাড়ি ঘোড়ার ড্রাইভাররা, আমি তো দেখি 99% জন জালেম। যত ড্রাইভার গাড়ি চালায়, এই রাস্তার 12টা বাজায়, জনগণের 12টা বাজায়, এলো মেলো গাড়ি চালায়, সময় নষ্ট করে, অন্যের হক নষ্ট করে, একটার সামনে আর একটা ঢুকে। মানুষের হক না এগুলি? আজ আমাদের সব জায়গাতে, বড় আর ছোট সব জায়গায় মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। জনগণের হক নিয়ে আজ আমরা সবাই সবাইকে ঠকাচ্ছি। আজ কে কার জায়গা দাবাই নিবে, কে রাস্তার উপরে 1 ইঞ্চি নিয়ে নিবে। আমরা আজ মানুষের হক নিয়ে, মানুষের হকের ব্যাপারটা জটিল ও কঠিন আজ আমাদের মাঝে। তার সঙ্গে তার গীবত করেছেন, তাকে তহমত দিয়েছেন, তাকে জুলুম করেছেন, ধোঁকা দিয়েছেন। আপনি ব্যবসা করতেছেন 20 বছর ধরে, প্রতিদিন হাজারো মানুষকে ঠকাচ্ছেন। ডিজিটাল যে কি পাল্লা না কি টাকা বলে এখন, এখানের মধ্যেই আমি একজনের কাছে, আমি একটা জিনিস কিনছিলাম, জবের ছাতু, 400 টাকা দাম, আর তার পার্সেল হলো 80 টাকা, প্রায় 500 টাকা। তো ভাবলাম মাপটা ঠিক আছে, একটু দেখি। তো একজন যাচ্ছিল, বিক্রি টিক্রি করে না রাস্তাঘাটে, রে মামা দাঁড়াও তো, এটা আমার মাইপা দাও। কয় মামা একটু দাঁড়ান। এরপরে কি যেন ঘুরাই দিল, তারপরে দিল, কয় ঠিক আছে। ঘোরানির মানে কি বুঝেন? এবার ঠিক। অন্যদিকে ঘোরালে মানে কি, এবার দিবে কম। নেওয়ার বাটখারা একটা, বেচার বাটখারা একটা। একবার এরকম আমি দেখছি, কয় কেনারটা না বেচারটা, বলে দুইটাই দাও। কেনার সময় বেশি নিবে, বেচার সময় কম দাও। আজ আমাদের সব জায়গাতে মানুষের হক, মানুষকে ঠকানো, মানুষকে কষ্ট দেওয়া, এটা যেন আমরা কিছুই মনে করি। আজ আমরা সব জায়গাতে মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলতেছি। মানুষের হক অবশ্যই তার সঙ্গেই তাকে বুঝিয়ে দিতে হবে, তার সঙ্গেই বোঝাপড়া করতে হবে। সাবধান, মানুষের হক আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য বন্ধুরা, মানুষের হকের ব্যাপারটা আমরা খেয়াল রাখতে হবে। তাহলে পাপ করলে তো আমরা তওবা করলো, বুঝলাম, ইস্তেগফার করব। আল্লাহ, গীবত করেছি, চুগলখড়ি করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, হারাম খেয়েছি, সুদ ঘুষ ইত্যাদি। আপনি পাপের কাজ করে তো তওবা করবেন, বুঝলেন, কিন্তু
আপনি ভালো কাজ নেকির কাজ করার পরও তওবা ইস্তেগফার করতে হবে। কেন? নামাজের সালাম ফিরিয়ে 3 বার বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন বলেন? কি জন্য বলেন? নামাজ পড়ে নেকির কাজ করছেন তো, কেন এখন তওবা ক্ষমা চান? তাহলে বোঝা যাচ্ছে আপনি হজ করেছেন, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যাকাত দিয়েছেন, যে কোনো ভালো কাজ করার পরেও তওবা ইস্তেগফার প্রয়োজন আছে আমাদের। কারণ কি? 1 নম্বরে পরিপূর্ণ করতে পারি নাই। পরিপূর্ণ কি হওয়া সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের আমার ইবনে ইয়াসির থেকে হাদিস, ওয়াইনাল মুসাল্লিনা ইয়ানসারফু মিন সালাতি ওয়া লা ইয়াকতুবু মিন সালাতি ইল্লা উশরুহা তুসহা ওয়া যুমনুহা সুবহা ইলা আখির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি নামাজ পড়ে নামাজ থেকে বের হয়, সে 10 ভাগের 1 ভাগ নাম্বার পায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10-এর মধ্যে 1 পাইলে পাস না ফেল, এরকম নামাজি আছে না? 10-এর মধ্যে 1 নাম্বার, ফেল না পাস, তওবা করতে হবে না, ইস্তেগফার করতে হবে না? 10-এর মধ্যে 2, 3, 4, 5, 6, 7, 8, 10 ভাগের 1 ভাগ, বরং 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ। একটাকে 10 ভাগ করে 1 ভাগ, তাহলে কত কম চিন্তা করছেন? উশরুহা মানে 10 ভাগের 1 ভাগ, তুসহা 9 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি মনে করছেন আপনার নামাজটা আহলুল হাদিস? আমি বউকে হাত বেঁধে খুব সুন্দর করে নামাজ পড়ছি বলে আপনার নামাজ ফুল নম্বর পেয়ে গেছেন, আর ও নিচে হাত বাঁধে রফলে দান করে না, মুক্ত মুখর নামাজ হয় না? একজন বেনামাজি দাঁড়ায় আছে রাস্তায়, আর একজন লোক নামাজ পড়ে যাচ্ছে, তো বলছে, ওই দাদা নামাজ পড়ছো? বল, নামাজ তো পড়ছি। সূরা ফাতিহা পড়ছো? কয়, না বাবা, আমাদের মাযহাবে তো সূরা ফাতিহা নাই। কয়, দাদা তোমার নামাজই তো হয় নাই। এ কিন্তু নামাজে যায় নাই। বেনামাজি নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়ে নাই, কারণ তার মাযহাবে সূরা ফাতিহা পড়তে হবে না। সূরা ফাতিহা যদি নাও পড়ে নামাজ পড়ে, বেনামাজির চাইতে কি উত্তম না? কয়, দাদা তোমার তো নামাজই হয়নি। মানে সে ভাবটা দেখাচ্ছে যে আমি মাঝে মাঝে পড়লে সূরা ফাতিহা পড়ি, তাই তুমি সবসময় পড়লে তার চেয়ে ভালো। নাউজুবিল্লাহ। এরকম কিছু ভাব আছে আমাদের মাঝে যে আমি ঠিক, বাকি সব পরিপূর্ণ। কোন ইবাদতই আমাদের জন্য করা কঠিন না? কঠিন না? অনেক কঠিন। সেই জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমার এখানে ভুল ত্রুটি হয়েছে, আমি ফিরে আসলাম, পরিপূর্ণ করব, আর ত্রুটি যুক্ত করব না। 2 নম্বরে, আপনি করেছেন হয়তো আল্লাহর জন্য, ইবাদতটা তো আল্লাহর জন্য, ঠিক না? ভালো কাজ ছাড়তে আল্লাহর জন্য, পাপের কাজ ছাড়তে আল্লাহর জন্য, কিন্তু ওইখানে একটু লোক দেখানি ভাব, লোক শোনানি ভাব, দুনিয়ার কোনো স্বার্থ যদি এসে যায়, তাদের রিয়া হয়ে গেল, তাহলে তো এটা সমস্তই কি হয়ে গেল? ডাস্টবিনে চলে গেল। তাহলে কি তওবা ইস্তেগফার করতে হবে না? করতে হবে। 3 নম্বরে, আপনি হয়তো ভাবছেন এটা পাপের কাজ না, কিন্তু আসলেই সেটি পাপ। যেমন বেদাতীরা বেদাত করে। বেদাতীরা বেদাত করে কি পাপ মনে করে না নাকি মনে করে? কিন্তু আসলে তো পাপ। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালাল ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। দেখেন, একটা জাহান্নামী কাজ করে, ও মনে করছে আমি তো জান্নাতি কাজ করছি। নাউজুবিল্লাহ। তাহলে তো তার তওবা করা দরকার। এই জন্য ওলামারা বলছেন যে বেদাতির ভাগ্যে তওবা জোটে না, কারণ তওবা, বেদাতিরা ভাবে আমি তো নেকির কাজ করছি। কত বড় একটা জঘন্য। এই জন্যে কুফরি শিরকের পরেই মানে যে পাপের স্তর, সেটা কি? বিদআত। এই জন্য বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যে সে নেকি মনে করে বিদআত করে। আমরা অনেক সময় আমাদের মাঝে, যারা আমাদের মাঝে মোনাজাত চালায়, এখনো মোনাজাত করে না অনেক জায়গাতে, আমাদের ভাইদের মাঝেও অনেক জায়গাতে এখন মোনাজাত নিয়ে এখনো মোনাজাত নিয়ে টানা হেঁচড়া চলতেছে। এখনো মনে করছে আমাদের এক ভাই শুনেছি নাকি মোনাজাতের পক্ষে বই লিখেছেন, আর বই উনি নাকি মোবাহালা করার ঘোষণা দেন, মোবাহালা করবে। মানে তোমরা যারা মোনাজাত করছো না নামাজের পরে,
মোনাজাত বলতে যেটা আমাদের দেশে বুঝায়, এটা মোনাজাতের অর্থ না, আসলে আখেরি মোনাজাত। এই সমস্ত মোনাজাত করে তারা মনে করছে ভালো কাজ করতেছে। এই ভালো কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না জিন্দেগিতে একবারও, আপনারাই বুঝলেন। এখনো কিছু গোড়া ইমাম, কিছু মূর্খ ইমাম এটা কিন্তু টানাটানি করে, মনে করছে আমি নেকি কাজ করাচ্ছি। আবার কিছু আছে কি দুইটা ভাগ কইরা আমার একটা মসজিদ বানাও, এরা মোনাজাতের পক্ষের মসজিদ, ওইটা হলো কি মোনাজাতের বিপক্ষের মসজিদ, পাশাপাশি আর একটা মসজিদ বানাই। এই কাজগুলি কি ভালো? তাহলে বন্ধুরা, অনেক সময় আমি হয়তো মনে করছি কাজটা ভালো, কিন্তু ভালো না, এই জন্য ভালো কাজ করেও তো তওবা করতে হবে, কারণ আসলে অরিজিনাল কাজটা ভালো না। এছাড়াও তওবা করতে হবে এই জন্যে যে আপনার মধ্যে অহংকার আসতে পারে। অহংকার, আমি ভালো কাজ করি, লোক দেখানো না, কিন্তু ভিতরে একটা ভাব। দেখবেন অনেক লোককে দেখেছি মুখে বড় দাড়ি রেখেছে। আমার এক পরিচিত ছিল তো জাহিলিয়াতে, এসে গেল ইসলামে। এরপরে যার মুখে দাড়ি নাই সরাসরি বলে আপনার মুখে দাড়ি নাই কেন? যে বিড়ি খাই, এই বিড়ি খান কেন? খুব বাড়াবাড়ি শুরু করলো। আমি বললাম এইভাবে না, তুমি আল্লাহর শুকরিয়া করো, তোমাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, ওদের জন্য তুমি দোয়া করো, ভালো করে বুঝিয়ে বলো, এইভাবে আক্রমণ করে তো বললে হবে না। একটা পর্যায়ে আসলো, কোন একটা ঝামেলায় পড়ে দেখা গেল ওর দাড়ি আর নাই, দাড়ি সাফান করে ফেলছে। নাউজুবিল্লাহ। অনেক অহংকার তাকাব্বুরি আছে, অনেকের মাঝে ধরনের অহংকার তাকাব্বুরি আছে যে আমি তো অনেক ভালো, আমি তো অমুক, আমি আহলুল হাদিস ও হানাফি। তাই নাকি? হানাফি যে আপনার চেয়ে খারাপ, কে বলছে আপনাকে? আহলে ইসলাম দিলে আপনি ভালো হয়ে গেলেন, আপনার কাম যদি ভালো না হয়। অহংকার করে অনেক সময় আমরা ইবাদত করে অহংকার করি, এমন ভাবটা যে আমি অন্যটা কিচ্ছু হচ্ছে না, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় কারি, আমি বড় মাদানী, আমি বড় অমুক অমুক। অনেক সময় আমরা ভালো কাজ করে অহংকার ভাব আসে। এই ভালো কাজ করে অহংকার আসলে আপনার তো জন্য ক্ষতি, এই জন্য তওবা ইস্তেগফার করতে হবে। বন্ধুরা, তওবা ইস্তেগফারের বেশ কিছু ফায়দা রয়েছে, তার মধ্যে দু একটা ফায়দা বলে প্রশ্ন উত্তরে যাব আমরা। এক নম্বরে, যদি আপনি তওবা ইস্তেগফার করেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহু আকবার। করেছিলেন পাপ, আল্লাহর কাছে ঘৃণিত, তওবা করলে আল্লাহ আপনাকে পছন্দ করে নেবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আশাদ্দু ফারহান বিতাওবাতিল আবদ। বান্দা যখন তওবা করে ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করবেন। আপনার তওবা যদি করতে পারেন, আগের পাপগুলিকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু 20 বছর নামাজ পড়েন নাই, 15 বছর পর্দা করেন নাই, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, অন্যায় করেছেন, তওবা ইস্তেগফার করলে আগের সমস্ত পাপগুলিকে আল্লাহ নেকি বানিয়ে দেবেন। আল্লাহু আকবার। 20 বছর নামাজ না পড়লে কত পাপ বলেন? 30 বছর পর্দা করেন নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায় জুলুম করেছেন, তওবার শর্ত সাপেক্ষ তওবা করলে মহান রব্বুল আলামিন আগের সমস্ত পাপকে নেকি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। শয়তান কিন্তু ধোঁকা দিবে, তোর এত পাপ কি ক্ষমা হবে? তোকে আল্লাহ ক্ষমা করবে না, তোর জন্য ক্ষমার দরজা বন্ধ, তুই তওবা করলে হবে, তুই তওবায় টিকে থাকতে পারবি না, আবার করবি, উলট পালট করবে। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার রব তাওয়াব, আপনার রব গফফার, আপনার রব রহিম আল ওয়াদুদ আর রহমান। তিনি আপনার পাপগুলিকে নেকি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তওবা করলে আপনি আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হবেন ইনশাআল্লাহ। তওবা করলে, ইস্তেগফার করলে
আপনি সিরাতে মুস্তাকিমের পথ ধরতে পারবেন ইনশাআল্লাহ। তওবা ইস্তেগফার করলে আপনি তওবা ইস্তেগফার করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন এবং আপনার জন্য ভালো কাজ সহজ, ভালো কাজ করাকে সহজ করে দিবেন। পাপের কাজ ছাড়াকে আল্লাহ কি আপনাকে সহজ করে দিবেন। তওবা ইস্তেগফার করলে ভালো মানুষের সংসর্গে থাকার সুযোগ পাবেন। এজন্য বন্ধুরা, যেহেতু আমাদের এখানে অনেক ওলামায়ে কেরাম ফুদায়েদাম আছেন, আমি আপনাদের সময় নষ্ট করব না। তবে আসুন আমরা তওবা করি। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা অন্যায় করেছি, পাপের সাগরে ডুবে গেছি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। বন্ধুরা, আজকেই এই মুহূর্তেই তওবা করুন, ইস্তেগফার করুন। এর জন্য কিছু বিশেষ শব্দ আছে। তবে 2 রাকাত নামাজ পড়বেন আজকে বাড়িতে গিয়ে, বা আজকে মাগরিবের সময় পড়ে তওবা করে ইস্তেগফার করবেন। ডিলিট হয়ে যাবে, সমস্ত পাপ ডিলিট হয়ে যাবে। একটা সাদা কাপড় যেমন ময়লা হলে আমরা লন্ডিতে ধুইলে পরিষ্কার হয়ে যায়, আপনার সমস্ত পাপগুলিকে আল্লাহ ডিলিট করে দেবেন, পরিষ্কার করে দিবেন। এর চেয়ে কি আর আপনি চান? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষণ তওবা এবং ইস্তেগফারের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসে 100 বার তওবা ইস্তেগফার করতেন, যিনি কি মাসুম ছিলেন। একদিনে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন, 70 বারের তওবা ইস্তেগফার করতেন। অনেক হাদিস আছে। এজন্য বন্ধুরা, আমরা আল্লাহর কাছে ইনশাআল্লাহ সবচেয়ে ভালো বলবো, আজকে রাত্রে বাড়িতে ফিরে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ, তাওবার নামাজ, তওবা করার নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে একটু কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যা ভালো করি নাই করব, যা মন্দ করতাম ছাড়লাম, তুমি আমাকে কবুল করো, তুমি আমাকে সাহায্য করো। মহান রব্বুল আলামিন আপনার পথকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে তওবা নসুহা, ফুলফিল সমস্ত জানা অজানা সগীরা কবিরা যত কিছু পাপ, সমস্ত পাপ থেকে তওবা করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তোমার পথে চলার জন্য আমাদের পথকে সহজ করে দাও। যত শয়তান, মানব জিনরূপী শয়তান আমাদেরকে পাপের কাজে নিয়ে যায়, ভালো কাজ থেকে বিরত রাখে, পাপ তওবা করতে বিরত রাখে, এদেরকে তুমি হিদায়াত দান করো, তাদের থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। আমাদের কিছু প্রশ্ন আছে, উত্তর দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। জর্দা, তামাক, গুল, মদ, ইয়াবা, সিগারেট অথবা অন্যান্য নেশা দ্রব্য ভক্ষণ করলে কতদিনের ইবাদত কবুল হবে না? এগুলি যারা খায় তারা ইবাদত করে নাকি? জর্দা খায় ইবাদত করে, গোল খায়, মদ খায়, ইয়াবা খায়। বন্ধুরা, যেই মুক্তা দিয়ে ইবাদত করবেন, যে মুক্তা দিয়ে আল্লাহকে ডাকবেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ কইবেন, দোয়া করবেন, ওই মুখ দিয়ে যদি আপনি হারাম খান, হারাম খান, এটা কি আপনি শোভা মনে করেন, উচিত মনে করেন? কখনই না। কোনো বর্ণনায় তো আছে যে 40 দিন ইবাদত কবুল হবে না। 40 দিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ আমরা জর্দা খাই, পাতা খাই, এই জন্য হুজুররা ফতোয়া এটা মাকরুহ। আর বিড়ি খাওয়া নাকি হারাম, বা মদ খাওয়া হারাম। মাকরুহ কি? আমাদের হানাফি মাযহাবে মাকরুহ 2 প্রকার, একটা মাকরুহ তাহরিমি, একটা মাকরুহ তানজিহি। তানজিহি মানে ঘৃণিত, অপছন্দনীয়। আল্লাহ করলে পাপ দেন না, তবে আল্লাহ অপছন্দ করে। নোয়াখালী গেছিলাম, প্রশ্ন করে আমাকে ইমাম সাহেব জর্দা খাই, তার পিছনে নামাজ হবে কিনা? কি কথা? বিড়ি খাই, তার পিছনে নামাজ হবে কিনা? দুঃখ লাগে, মাথায় টুপি, মুখে দাড়ি, জুমার নামাজ পড়িয়া বিড়ি টানতে টানতে যায়। কি আশ্চর্য কথা! কারণ হুজুর বলেছে এটা মাকরুহ। আরে মাকরুহ, এটা মাকরুহ তাহরিমি, হারাম পর্যায়ের মাকরুহ, ঘৃণিত, এটা তানজিহি নয়।
আপনি মাযহাবের দোহাই দিয়ে ফতোয়া দিচ্ছেন, মাযহাবই জানেন না। আমি তো 4 মাযহাবের ছাত্র, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব পড়া মানুষ। একটা মাযহাব পড়েছেন তাও ভালো বুঝেন নাই, মুফতি হয়ে বসে আছেন। কিসের মুফতি হয়েছেন? কি পড়া মুফতি হয়েছেন? হ্যাঁ, এই জন্য এগুলি হারাম জিনিস, এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বেতন নামাজ তাহাজ্জুদের পরে পড়ার নিয়ম করে ঘুমিয়ে পড়লে ও নিয়ত করে ঘুমিয়ে পড়লে যদি ফজর হয়ে যায় তাহলে বিতর পড়ার বিধান কি? বিতর পড়বেন, তবে সূর্য ওঠার আগে যদি পড়েন তাহলে বেতরই পড়া যাবে। এখনো সূর্য উঠে নাই, ফজর হয়ে গেছে, তাহলে বেতর পড়া যাবে। এটা একটা শক্তিশালী মত। অর্থাৎ ফজরের আজান হয়ে গেছে, এখন আপনি ফজর পড়েন, সুন্নত ফরজ, এরপরে বেতর পড়েন, আর সুযোগ থাকলে আগে বেতরটা পড়ে নেন, তারপরে ফজরের সুন্নত ফরজ পড়েন। তবে সূর্য যদি উঠে যায় তাহলে আপনি বেতর আর পড়তে পারবেন না। বেতর মানে বেজর পড়তে পারবেন না। আপনি পড়তে পারবেন, কাজা করতে পারবেন জোড়া করে। আপনি 1 রাকাত বেতর পড়া অভ্যাস, 2 রাকাত পড়ে নেবেন। 3 রাকাত অভ্যাস, 2 2 4 পড়বেন। 5 রাকাত বেতর পড়তে চাইছিলেন, নিয়ত ছিল, তাহলে 2 2 6 পড়বেন। আর তাহাজ্জুদ সহ যদি কাজা করতে চান তাহলে 11 রাকাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এইভাবে করতেন, 11কে 12 বানায় নিতেন। তাহাজ্জুদ বেতর সহ কয় রাকাত? 11। এটা রাসূল সবচেয়ে বেশি করতেন। বেশিও করেছেন, 13 করেছেন, কমও করেছেন, 7 করেছেন, 9 পড়েছেন। রাসূলের তাহাজ্জুদ, যেটাকে আপনারা তারাবি বলেন, তাহাজ্জুদ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 7, 9, 11, 13 পর্যন্ত পড়েছেন। তো বেশিরভাগ পড়েছেন 11। কাজেই আপনি পড়বেন। যারা বেতর পড়ে না, এমনকি যদি আপনি তাহাজ্জুদও পড়ে নেন, অনেকে মনে করে যে অনেকে মনে করে বেতর পড়ে না তাহাজ্জুদ পড়া যাবে না। না, পড়া যাবে, তবে আর আরেকবার বেতর পড়বেন না। আবার কিছু কিছু আছে বলে বেতর ভেঙে দেওয়া, মানে প্রথম রাতে 1 রাকাত পড়েছে, শেষ রাতে উঠে 8 রাকাত পড়ে জোড়া করে নেওয়া। না, এই হাদিস বিশুদ্ধ না। এই হাদিস বিশুদ্ধ না, বরং আপনি আর বেতর পড়বেন না। জুমার দিন আমরা 2টি আজান দেই, কিন্তু আজ মাঠের জুমার নামাজে 1টি আজান হয়েছে। জানতে চাই জুমার দিন আজান 2টি না 1টি? 2টি দিয়েছেন, নামাজ ঠিক আছে। 1টাও দিয়েছেন, তবু ঠিক আছে। আপনারা জানেন যে আল্লাহ নবী আলাইহিস সালামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, উসমানের প্রথম দিকে 1টাই আজান হতো। জুমার দিন 1টাই আজান হতো। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে 2 আজানের ব্যবস্থা হয়, এবং সেটা তখন থেকে এক পর্যন্ত আমল চলছে। 1 আজানের আমল চলছে। যেখানে 2 আজান হয়, 1 আজান দেওয়ার জন্যে মসজিদ 2টা ভাঙিয়ে দিয়েন না, 2টাই থাক। যেখানে 1টা আছে, 2টা দিয়ে 2 মসজিদ আর ভাঙিয়েন না। আর সবাই মিলে বলেন যে না 1টাই হবে, তোকে সমস্যা নেই। তাহলে মূলে তো 1টাই, কিন্তু প্রয়োজনে আরেকটা আজান, জুমার খুতবার সময় যে আজান, এটা মূল আজান। আর এর আগের যে আজানটা মানুষকে নামাজের সময় হয়েছে, ব্যতিব্যস্ত, ব্যস্ত ন্যস্ত বাজার ঘাটে জানে দেওয়ার জন্যে। অতএব আজকে মাঠে 1টি আজান হয়েছে, আসলটাই তো হয়েছে, সমস্যা কোথায়? আলহামদুলিল্লাহ। 2টাই যদি দিত, সমস্যাই কোথায়? সমস্যা তো নাই। এই নিয়ে মানে এরকমও শুনেছিলাম, একজন মুফতি নাকি বলছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 আজান করে উনিও বেদাত করেছেন, নাউজুবিল্লাহ। মানে মুফতি দেখেন, খুব মানে কড়া মুফতি আর কি, তবে মূর্খ মুফতি, কড়া মূর্খ। এই মূর্খ মুফতিগুলা আজ আমাদের মধ্যে ঝামেলা করে বেশি। এক সময় চলেছিল আমাদের মসজিদগুলিতে 80 শতকে মেহরাব ভাঙ্গো আর গড়ো। বগুড়ায় সম্ভবত ঘটনা ঘটছে, এক ইমাম এসে ফতোয়া দিয়ে মেহরাব ভাঙ্গা নামাজ পড়াই দিয়ে গেছে গা। পরে আরেকটা গ্রুপ করছে কি, মেহরাবের পক্ষের ইমাম নিয়ে আসছে, নিয়ে আইসা মুফতি এর পরের জুমায় মেহরাব বানাই খুতবা দিয়া নামাজ পড়াই গেছে। এরপরে 2টা দল হয়ে গেছে,
এরপরে যারা টিকছে টিকছে, যারা টিকে নাই আর একটা বানাইছে মেহরাব ছাড়া। সালাফদের মধ্যে ফতোয়া আছে মাকরু। মাকরু মানে কি? মাকরু তাহারিমি না তানজিহি। তবে কেউ ভাঙেন নাই। যারা ফতোয়া দিয়েছিলেন মাকরু, তারা কেউ মেহরাব ভাঙ্গার আস্পর্ধা দেখান নাই। আর এই মূর্খ মুফতি তাদের ফতোয়া নিয়ে এবার মেহরাব ভাঙ্গে জামাত দুইটা করছে, মসজিদ দুইটা করছে। এই জন্য বললাম কড়া এবং মূর্খ মুফতি। এই কাজগুলি করবেন না, এই কাজগুলি করবেন না। দুইটা আছে তো দুইটাই থাক, একটা করতে পারলে ভালো, না হলে আর একটা থাকলে দুইটা করার চেষ্টা করবেন না। একই পাপ বারবার করলে, বারবার তওবা করলে আল্লাহ তাআলা কি তার তওবা কবুল করবেন? প্রথমত যদি সত্যি আপনি তওবার শর্ত সাপেক্ষ তওবা করেন, সেটা বারবার না হওয়াটাই হলো বাস্তব। সত্যিই যদি ইখলাসের সাথে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ওয়াদা করেন আর কোনদিন ছাড়বো না, করব না, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই পাপটা বারবার হওয়ার কথা না। তারপরেও যদি পাপটা হয়ে যায় আবারও তওবা করেন। অনেকেই বলে 3 বার আল্লাহ ক্ষমা করবে, এরপরে করবে না। এই কথাটা মিথ্যা কথা। সত্যিই যদি তওবার শর্ত সাপেক্ষ তওবা করেন, মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তবে শর্ত ছাড়া করবেন তো প্রথমেই তো কবুল হয় নাই, দ্বিতীয়বার কবুল হবে কোত্থেকে? এই জন্য বন্ধুরা, আমরা আল্লাহর সঙ্গে প্রতারণা, আল্লাহর সঙ্গে কিন্তু আল্লাহ আপনার অন্তর্যামী। আপনি তওবা শুধু মুখ দিয়ে করেছেন, বলেছিলাম তওবা 3টা জিনিসে হতে হবে। একটা কি? আর রুজু মিনাল কলব, অন্তর দিয়ে ফিরে আসা, ঠিক আছে? ওয়াল ইস্তিগফার বিল লিসান, মুখ দিয়ে ক্ষমা চাওয়া, ওয়াল ইমসাকু বিল বাদান, এবং বডি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি থেমে নেওয়া হবে না, হতে দেওয়া যাবে না। ভালো করেছি আর এই ভালো পাপ ভালো করতাম না, এখন করব, এই অঙ্গ প্রত্যঙ্গ সাবধান। পাপ করেছি, হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে আর করবো না। তাহলে 3টা জিনিস যদি একসাথে হয়, তখনই ওই ব্যক্তি বারবার বারবার পাপের কাজ করতে পারে না। বন্ধুরা, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে ছোট্ট তওবা ইস্তিগফারের দোয়া তো জানেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা তো পারবেন, বাংলায় কইবেন, আল্লাহ ক্ষমা চাই, ফিরে আসলাম তোমার দিকে। বলতে পারবেন না? বলেন তো, হে আল্লাহ, হে আল্লাহ, তোমার ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ক্ষমা চাই। আমি পাপী, আমি জালিম, আমি অন্যায় করেছি, তোমার হক নষ্ট করেছি, মানুষের হক নষ্ট করেছি, তোমার পথে ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো, মাফ করো, দয়া করো। এইভাবে যদি আমরা প্রতিনিয়ত এবং প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ইস্তিগফার করে ঘুমাবেন, জানেন না কখন আপনার ছোট কিয়ামতটা চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তুমি তওবা করে ইস্তিগফার তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আজকে যারা এই আয়োজন, পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমির পক্ষ থেকে যে 2 দিন ব্যাপী আমাদের মহাসম্মিলন, ইসলামী মহাসম্মিলন, এই আয়োজনে যারা আমাদের যেভাবে সহায়তা করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শুনিয়ে, এই যারা এর সঙ্গে সম্পৃক্ত মিডিয়ার যারা কাজ করতেছেন, যারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আমার মারা, বোনরা, ভাইয়েরা, ছোটরা, আজকে দায়িত্বশীল যারা এই ফাউন্ডেশনের, আমাদের সকলকে মহান রব্বুল আলামিন তুমি কবুল করো। আমাদের যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, মেহমান, আমাদের শেখ মাশায়েখ, রব্বুল আলামিন সকলকে তোমার ক্ষমা করে দাও। সবাইকে তোমার তাওয়াব, তোমার তওবাকারী বান্দা, তোমার ক্ষমা চাওয়া বান্দা তুমি হিসেবে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।